ভারতের রাজনীতিতে এমন কিছু নেতা রয়েছেন যাদের বক্তব্য, যুক্তি এবং সংসদীয় উপস্থিতি দেশ জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। তাদের মধ্যে অন্যতম হলেন আসাদুদ্দিন ওয়াইসি। তিনি একজন আইনজীবী, সংসদ সদস্য এবং এআইএমআইএম দলের জাতীয় সভাপতি। আজকের এই ভিডিওতে জানব তার জীবন, শিক্ষা, রাজনৈতিক পথচলা এবং সাফল্যের গল্প। জন্ম ও পরিবার। আসাদুদ্দিন ওয়াইসি ১৯৬৯ সালের ১৩ মে ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন। তার পিতা সুলতান সালাহুদ্দিন ওয়াইসি ছিলেন একজন প্রভাবশালী রাজনীতিবিদ এবং দীর্ঘদিন হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য। ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠায় জনসেবার প্রতি তার আগ্রহ তৈরি হয়। শিক্ষাজীবন তিনি হায়দ্রাবাদের নিজাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর যুক্তরাজ্যে গিয়ে আইন অধ্যয়ন করেন এবং ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন। দেশে ফিরে তিনি আইন পেশার পাশাপাশি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করেন। রাজনৈতিক জীবন। ১৯৯৪ সালে চারমিনার বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন। এরপর ২০০৪ সালে হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন। পরবর্তীতে তিনি একাধিকবার একই আসন থেকে নির্বাচিত হন। ২০০৮ সালে তার পিতা সুলতান সালাহুদ্দিন ওয়াইসির মৃত্যুর পর তিনি এআইএমআইএম দলের জাতীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেন। সংসদে ভূমিকা। সংসদে আসাদুদ্দিন ওয়াইসি সংবিধান, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক অধিকার, সামাজিক ন্যায়বিচার এবং সংখ্যালঘুদের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত বক্তব্য রাখেন। তার বক্তৃতা যুক্তিনির্ভর ও তথ্য সমৃদ্ধ হওয়ার কারণে তিনি সমর্থক ও সমালোচক উভয় পক্ষের কাছেই আলোচিত। ব্যক্তিত্ব ও পরিচিতি। তিনি স্পষ্টভাষী, আত্মবিশ্বাসী এবং দক্ষ বক্তা হিসেবে পরিচিত। আসাদুদ্দিন ওয়াইসির রাজনৈতিক জীবন আমাদের দেখায় রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকতে হলে সংগঠন, জনসম্পর্ক, বক্তব্য এবং নিজের রাজনৈতিক অবস্থানের প্রতি দৃঢ়তা গুরুত্বপূর্ণ। তবে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনী বুঝতে হলে তার সাফল্যের পাশাপাশি তার রাজনৈতিক মতাদর্শ, বিতর্ক এবং সমালোচনাগুলোকেও নিরপেক্ষভাবে জানা জরুরি। আজকের ভিডিওতে এটাই ছিল আসাদুদ্দিন ওয়াইসির জীবনের সংক্ষিপ্ত গল্প। আপনারা যদি ভারতের আরও পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের জীবনী জানতে চান, তাহলে আমাদের পেজটি সাবস্ক্রাইব করতে পারেন। জীবনের গল্প, ইতিহাস ও রাজনীতির পরিচিত মুখদের নিয়ে।